আল্লাহ, এখানে কিসের মিছিল? Most scary far moment. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালবেলা আই থিঙ্ক বৃষ্টি হয়েছে একটু, কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে ভাব, মানে ভালো মতো বৃষ্টি হয় না, একটু করে হয়েছে এরকম। আমি একদম পিক টাইমে বেরোয়েছি আজকে, এক্সপেক্টিং হেভি জ্যাম। একটু করে বৃষ্টি আসার সমস্যাটা হচ্ছে এটা যে ভাইরা সবাই রেনকোট পরে বসে আসছে, কিন্তু মনে হচ্ছে আসলে রোদ উঠবে। ফলস অ্যালার্ম। রেনকোট পরে গাড়ি চালাতে কিন্তু খুব কষ্ট। সামনে ভালোই জ্যাম। আহা, আমার বামে চাপা দরকার। এগুলো কোন ধরনের রেনকোট? বোরকার রেনকোট নাকি কি বলে এগুলো? ও না, উনি তো ভাই ছেলে চালাচ্ছে। এগেইন জ্যাম। আমি ভাবতেছি একটা এপিসোড করব, যেটা মানে একদম র ট্রাফিক আনএডিটেড দেখাবো। ঢাকা শহরে বাইক চালানো কি কষ্ট, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনো নেই, জাস্ট আপনি গাড়ির আওয়াজ শুনবেন, হর্ন শুনবেন, এটসেট্রা। সো উইকেন্ডে যদি আপনি ঢাকার ট্রাফিক মিস করে থাকেন তাহলে ভিডিওটা দেখতে পারেন। এরকম টাইটেল হবে ঢাকার ট্রাফিক। ইলেকট্রিক বাইক নিয়ে কিছু কথা বলি। অবভিয়াসলি আমি খুবই হ্যাপি যে আমাদের দেশে ইভি বাড়তেছে, এগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সো অ্যান্ড সো। বাট একটা কিন্তু রিয়েল প্রবলেম আছে। সো প্রবলেমটা হচ্ছে বাইকগুলো যখন আপনার ইমিডিয়েট পিছনে থাকে অথবা আপনাকে ক্রস করতেছে, অথবা আপনার পাশে আছে, আপনি কোনোভাবেই বুঝবেন না যে আপনার আশেপাশে একটা বাইক আছে। অ্যাজ এ ভেহিকেল ইন দ্য রোড, দিস ইজ রিয়েলি ডেঞ্জারাস চালাতে। এই একটা পয়েন্ট জাস্ট, এটা ছাড়া এবং এটার সলিউশন কি সেটাও আমার ঠিক জানা নেই। ইট ডাজন্ট মেক সেন্স যে আপনি ইভি বাইকে আলগা করে আবার সাউন্ড লাগাবেন। বাট কিছু একটা হওয়া উচিত, বাট একদম বোঝা যায় না। চলেন সামনে যাই। ওকে, অফিসের পরেই কথা বলি। সো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ও আল্লাহ, এখানে কিসের মিছিল? মনে হচ্ছে কোনো মিছিল। কিসের মিছিল জানি না। কিসের মিছিল? তারেক রহমানের সামথিং সামথিং।
চলেন ভাই যাই, দাঁড়াই থেকে লাভ নাই। বিসমিল্লাহ। আপনি যদি বিজয় সরণি থেকে মহাকালীর ওদিকে যাওয়ার প্ল্যান থাকে, অবশ্যই রোডের বাম সাইডে গাড়ি চালাবেন। এই পাশে যদি আপনি থাকেন, আপনি যেতে যেতে শেষ। এটা আই থিঙ্ক ঢাকা সবাই জানে, আমি জানি না যে বাইকওয়ালারা জেনারেলি জ্যাম লাইন এখান পর্যন্ত থাকে। আমরা অলমোস্ট আজকের ফা মোমেন্ট। রাস্তায় বের হলেই ফা মোমেন্টের অভাব হয় না। এই ফা মোমেন্টটাকে একটা ডেইলি টেমপ্লেট হিসেবে ইউজ করা যায়, কারণ প্রতিদিনই এরকম মোমেন্ট থাকে। সো দিস উইল বি লাইক আওয়ার থিং, উই পোস্ট ডেইলি ফা মোমেন্ট। ইউটিউব শর্ট হিসেবে আসলে আই থিঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট। ফেভারিট ইউটিউবার, আমি প্রতিদিনই MSI ব্লগস দেখি। আপনারা যারা বাইক চালান হয়তো সবাই দেখেন। উনি খুবই ওনার অ্যাকসেন্টটা খুবই ডিফারেন্ট। আমি জানি না এটা কিসের কোন এলাকার উনি, বাট ওনার অ্যাকসেন্টটা খুবই ডিফারেন্ট, যার কারণে ওনার কথাবার্তা শুনতে ভালো লাগে। এটা উনি ওনার বাইক নিয়ে এই যে এত স্পিডে এসে এখানে বামে যাওয়ার কি দরকার, স্টুপিড। ওনার ডেইলি লাইফটাই শেয়ার করে। বাইক নিয়ে জিমে যায়, জিম থেকে বাসায় আসে, বাট ওনার কথা শুনতে ভালো লাগে। সো MSI ব্লগস উইল বি নাম্বার 1। অ্যান্ড আমি ইদানিং আরেকজনের ভিডিও খুবই এনজয় করতেছি, উনি হচ্ছে মোহাম্মদ ফিস। সো আমি ওনার আফগানিস্তানের ভিডিওগুলো দেখতেছিলাম। মানে মানুষটা বিরিয়ানি খেতে আফগানিস্তান চলে গেছে, চিন্তা করে দেখতেছিলাম যে উনি একটা ভিডিওতে শেয়ার করতেছিল, উনি কাবলি পোলাও খাচ্ছিল, ওনারে হঠাৎ করে তালেবান এসে বলে ইদার আও। হিস ভাই মনে একটু ভয় পেয়ে গেছে। হিস ভাই বলতেছে তালেবান স্যার मैंने कुछ नहीं किया। উনি একটা ভিডিওতে দিছিল। বাট ওনার মধ্যে আমি একটা সিম্পলিসিটি ভাইব পাই, একটা অথেন্টিক একটা ভাইব পাই। উনি প্রিটেন্ড করে না কোনো কিছু, উনি যা তাই। এক উর্দু, হিন্দি বা যেটাই বলি, ওই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি পুরো সাউথ এশিয়া ঘুরে ফেলছে। চিন্তা করে দেখেন। উনি এখন মনে হয় বাংলাদেশ রিলেটেড ভিডিও দিচ্ছে। উনি নেক্সট কবে বাইরে যায়, ওনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আর বাইরের দেশে আমার শুধু একজনকেই মনে হয় খুব বেশি ফলো করা হয়, সেটা হচ্ছে সৌদি আরবের আব্দুল মালিক ফারিদ। ওনার ভিডিও আমি খুবই দেখি, প্রতিদিনই দেখি। বাট ইদানিং উনি হচ্ছে, সবাই দাঁড়াইছে যখন আমি একটু দাঁড়াই, ইদানিং ওনাকে আমি দেখতেছি উনি ওনার মেন চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছে, আরেকটা চ্যানেল খুলছে, সেখানে ভিডিও আপলোড করা শুরু করছে। ওটার নাম দিচ্ছে ক্লিপস। ওখানে ডেইলি 3-4টা। আরেকটা নিউজ হচ্ছে, ইনশাআল্লাহ আজকে আমি অনেক দিন পরে বাড়ি যাচ্ছি চট্টগ্রাম।